200 টাকা শাড়ি পরে দুই বান্ধবী মিলে সুন্দর করে সেজে পেরে চলে গেছি চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরে। বাট ওইখানে গিয়ে এমন ভাবে ধোকা খেলাম, পুরা দিনটাই ছিল একটা কুফা ডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সারা দিনটা কুফা থাকলেও দিনের সকালটা শুরু হয় অনেক সুন্দর করে। ইদানিং ঢাকার আগারগাঁওয়ের কেক দেখতে দেখতে আমি নাজেহাল, আমারও অনেক বেশি কেকে ক্রেভিংস হচ্ছিল। বাট আমার একটু ডিফারেন্ট ফ্লেভারের কেকে ক্রেভিংস হচ্ছিল, তাই আমি ডেজার্ট কুইন ইতুতে ড্রিম কেক অ্যান্ড ভ্যানিলা কেক অর্ডার করে দিই। এই ড্রিম কেকটা কিন্তু বেস্ট, আমার লাইফের ফার্স্ট টাইম আমি ড্রিম কেক খাচ্ছি। সাথে ভ্যানিলা ফ্লেভারের এই কেকটাও কিন্তু অনেক মজা। এই ভ্যানিলা ফ্লেভারের কেকটা কিন্তু খুবই সফট এবং মিষ্টির পরিমাণও খুবই ব্যালেন্সড। আমার বেশি মজা লাগছে এই ড্রিম কেকটা। এই ড্রিম কেকটাকে আমি 10 আউট অফ 100,000 দিব। আর এই ভ্যানিলা ফ্লেভারের কেকটাও ভালো, এটাকে আমি 10 আউট অফ 10 দিব। আমার মতো তুমিও যদি এত মজার মজার কেক খেতে চাও তাহলে এখন ইনবক্স করে ফেলো ডেজার্ট কুইন ইতু পেজে। এত মজার কেক খাওয়ার পর দেখে আমার বান্ধবী মিলি চলে আসছে আমাদের বাসায়, কারণ আমি বলছি আজকে আমরা দুইজন শাড়ি পরবো, তুই আমাদের বাসায় চলে আয়। দেন বিকেলবেলা আমরা দুজন একসাথে শাড়ি পরে স্টার্ট করে দিই। আমি তো শাড়ি পরতে পারি না, তাই আমার বান্ধবী মিলি আমাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিচ্ছে। কে স্ট্রেটনার দিয়ে শাড়ির কুচি ঠিক করো বলো তো। গল্প করতে করতে সাজতে সাজতে শাড়ি পরতে পরতে অলরেডি আমাদের বাসায় 5টা বেজে গেছে। আমরা বের হয়েছিলাম অলমোস্ট 5:10 দিকে, তখন সানলাইট একদমই নিচে পড়ে যাচ্ছে, তখন গোল্ডেন আওয়ার ছিল। আমার অনেক বেশি ইচ্ছা ছিল আমার পছন্দের জায়গা জিয়া স্মৃতি জাদুঘরে রোদের ভিতর গিয়ে ভিডিও করব, ছবি তুলবো। বাট রেডি হইতে হইতে এত বেশি লেট করে ফেলছি যে কি আর করার। এদিকে লেট হয়ে যাচ্ছে, আরেকদিকে রিক্সা মামারা আমাদেরকে এত সেজে পেরে দেখে তাদের ভাড়ার দামই বাড়াই ফেলছে। তাই আমরা না পেরে চকবাজার থেকে লোকালে কাজের দেরি চলে গেছি। এন্ড ফাইনালি জিয়া স্মৃতি জাদুঘরে গিয়ে এই অবস্থা। ঢুকতে দিচ্ছে না, বলো না আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, কষ্ট। জিয়া স্মৃতি জাদুঘর নাকি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, এটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে কাছে পিছিয়ে কোথাও যেতাম, বাট আমাদের ঢুকতে দিচ্ছে না। তো কি হয়েছে, আমরা রেডিসন ব্লুর পাশেই ছবি ভিডিও সব করে ফেলছি। মন মতো ছবি ভিডিও তুলতে পারি নাই, তো কি হয়েছে, যা তুলছি তা মোটামুটি ভালোই আসছে। লিটারেলি আমরা এই ছবি ভিডিও গুলা 10-15 মিনিটের ভিতর তুলছি, কারণ ওইদিকে আজান পড়তেছিল এন্ড পুরাই অন্ধকার হয়ে যাচ্ছিল। ছবি তোলার জন্য চট্টগ্রামের এই একটা প্লেস আমার অনেক বেশি পছন্দ। আল্লাহ বাঁচাই রাখলে আমার বিয়েতে যদি ফটোশুট করে তাহলে আমি এটা এখানেই করবো। আমাদের ভাগ্যটাই খারাপ, এত সুন্দর করে সেজে পেরে আসছি, তোরা তো দেখাই যায় না, এত অন্ধকার। আমার শুধু হাইলাইটার গুলো দেখা যাচ্ছে একটু। আচ্ছা এখানে একটু লাইট আসছে। আমরা ছবি তুলতে আসছি 5টা নাকি 5:30 বাজে। দেন একদম পুরাপুরি অন্ধকার হয়ে গেছিল আর ছবি ভালো আসতেছিল না, তাই এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কাজের দেউরি থেকে চক বাজারে রিক্সা মামার ভাড়া চাচ্ছে 100 টাকা। ক্যান ইউ বিলিভ গাইস? রিক্সাটি সবকে ফেলায় আমরা লোকালে করে চলে আসছি চক বাজার। কে শাড়ি পরে লোকালে যাওয়া আসা করছো আমাকে বলো। দেন ফাইনালি চক বাজার থেকে রিক্সা নিয়ে চলে আসছি বাসায়। এই বালিয়ারকিরের সামনে রোডটাতে এত পরিমাণে জ্যাম থাকে সবসময়, মন মতো ছবি তুলতে না পেরে মন টন অনেক বেশি খারাপ হয়ে গেছে। এন্ড আজকে পুরা দিনটাই কুফা। হঠাৎ আসার সময় দেখি IOC এর বাস। খুদাই ভিডিও করছি আপনাদের জন্য। অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে জ্যাম ট্যাম পাড়ি দিয়ে চলে আসছি বাসায়। আপনার শাড়ির অবস্থা এরকম কেন আপু? এইদিকে দিকে তাকাও না, কারেন্ট নাই। এগুলো হচ্ছে শাড়ি পরার বিহাইন্ড দ্য সিন। মাইলে ফিরের কুফা ডে এর কুফা ভিডিও কেমন লাগছে জানাবেন। বাই।